ছোট বাচ্চাদের জন্য, ছোট নামাজিদের জন্য মসজিদে চকলেটের ব্যবস্থা করা। প্রত্যেকটা মসজিদ কমিটির কাছে এই মেসেজটাই দিতে চাই, ছোট বাচ্চাদের বোকা না দিয়ে আমরা যদি রিওয়ার্ড দেই, তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের সঠিক ইসলামিক ধারায় বড় হতে পারে। দলের জন্য বার্তা না, আমাদের দেশনায়ক তারেক রহমানই তো আমাদের এই বার্তা দিয়ে পাঠিয়েছে। তো বিভিন্ন কার্যক্রমই করছে, যেমন পশু পাখিদের খাবারের ব্যবস্থা করা, তারপর ট্রাফিক বক্সে ফার্স্ট এইড বক্স দেওয়া, তারপরে কিছুদিন আগে আপনার ছোট বাচ্চাদের জন্য, ছোট নামাজিদের জন্য মসজিদে চকলেটের ব্যবস্থা করা। ছোট বাচ্চাদের জন্য বা ছোট নামাজিদের জন্য মসজিদে চকলেটের ব্যবস্থা করা, এটা দেখেন ঢাকার বিভিন্ন মসজিদেই কিন্তু 40 দিন নামাজ পড়লে সাইকেল দেওয়ার বিভিন্ন এরকম প্রকল্প কিন্তু আছে। এরকম প্রোগ্রাম কিন্তু বিভিন্ন মসজিদ কমিটি ব্যক্তি পর্যায়ে করেছে। তো আমার এই ছোট্ট একটা কাজের মাধ্যমে আমি প্রত্যেকটা মসজিদ কমিটির কাছে এই মেসেজটাই দিতে চাই, ছোট বাচ্চাদের বোকা না দিয়ে আমরা যদি রিওয়ার্ড দেই, তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের সঠিক ইসলামিক ধারায় বড় হতে পারবে এবং একটা নৈতিক আদর্শে তারা বড় হতে পারবে। তাদের কাছে আমাদের দেশটা নিরাপদ থাকবে। দলের জন্য বার্তা না, আমাদের দেশনায়ক তারেক রহমানই তো আমাদের এই বার্তা দিয়ে পাঠিয়েছেন। আমাদের 31 দফার মধ্যে কিন্তু বারবার দেশের জন্য কাজ করা, রেইনবো নেশন তৈরি করা বা সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা, এগুলো বারবার বলা হচ্ছে। তো 31 দফা কিন্তু আমাদের দেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমার কাছে মনে হয় সাফিসিয়েন্ট এনাফ। তো উনার নির্দেশে, উনার প্যাট্রোনাইজিংয়ে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। অবশ্যই আমার সিনিয়রদের আমি যথেষ্ট উৎসাহ পাচ্ছি। বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডেবের সাবেক যুগ্ম মহাসচিব এবং জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক সফল সভাপতি ডাক্তার মনোয়ার কাদের বিটু ভাই, উনি সবসময় এই জিনিসগুলো প্যাট্রোনাইজ করেন আমাদের। এবং আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিব ভাই, সাধারণ সম্পাদক নাসির ভাই, ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন এই কাজগুলোর পরে। আর আমার কাছে মনে হয় বিএনপি একমাত্র দল যে নিজের দলের কর্মীদের চাঁদাবাজির অপরাধে দল থেকে বহিষ্কার করছেন, এবং এই সংখ্যাটা কিন্তু নেহাত কম না, মোটামুটি 4000-এর বেশি। তো এই যে বিএনপি যে চাঁদাবাজদের রাখতে চায় না দলের ভিতরে, এটা কিন্তু এটার একটা এটা একটা মেসেজ। তারপরেও বিএনপি তো অনেক বড় দল, পুরা হয়তো বা অনেক জায়গায় কন্ট্রোল করা সম্ভব হয় না, বা সব মানুষের মনের কথা তো বোঝা সম্ভব হয় না। তো কিন্তু দলের হাইকমান্ড কিন্তু সবসময় নির্দেশনা দিচ্ছে, যদি কেউ চাঁদাবাজি করে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে ওদেরকে হ্যান্ডওভার করা, এবং দলের থেকে কিন্তু সাংগঠনিকভাবে ওদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে। আমরা ক্ষমতামুখী দল না, যদি ক্ষমতামুখী দল হইতাম তাহলে হয়তো বা 111 সরকারের সাথে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করতে পারতেন। আমরা জনগণমুখী দল, জনকল্যাণমুখী দল। তো নির্বাচনের ফলাফল যাই হোক, বা নির্বাচনে আমরা ক্ষমতায় আসার পরেও এই কাজগুলো থাকবে, যদি আল্লাহ না করুক আমরা ক্ষমতায় না আসি, তাও এই কাজগুলো আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব।